যেই নালায়েক এবং যেই হিজড়াকে মেডেল পুরস্কার দেওয়া হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাচ্ছি। এরকম হিজড়া টাইপের একটা মেয়ে নাকি ছেলে, তাকে কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কৃত করা হয়? বাংলাদেশে তো হাজারো আলেম আছে, হাজারো সুদর্শন পুরুষ আছে, যাদেরকে দেখলে ছেলে বলেন, মেয়ে বলেন, সারা দেশের মানুষ বলেন, যাদেরকে সম্মানের আসনে বসায়, তারাই হলো প্রকৃত সুদর্শন। যারা দুনিয়া ও আখিরাতের জন্য জ্ঞানী, তারাই হলো প্রকৃত সুদর্শন। ভাবতেও অবাক লাগে একটা বিষয়, এত বাংলাদেশে এত সুন্দর সুন্দর যুবক থাকার পরে একজন হিজড়া টাইপের একটা লোক, একটা যুবককে দেখলাম সম্প্রতি, আপনারা দেখেছেন যে তাকে পুরস্কৃত করা হয়েছে। ভাবতেও অবাক লাগে যে বাংলাদেশে আমরা বসবাস করতেছি, অথচ যারা ভারত, বাংলাদেশ নয় শুধু, ভারত বলেন, ফিলিস্তিন বলেন, ইরান বলেন, সৌদি আরব বলেন, মিশর বলেন, বিভিন্ন বাহিরের কান্ট্রিতে যায়া যারা বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে, হাফেজ নাজমুস সাদিক, হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ তরিকুল ইসলাম এবং জগৎ বিখ্যাত আলেম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এমনকি আরো সুদর্শন সুদর্শন আলেমেরা আছে, সুদর্শন হাফেজেরা আছে, যাদেরকে বাংলাদেশের সেরা সুদর্শন না বলে ও একজন হিজড়াকে নাকি পুরস্কৃত করা হয়েছে, মেডেল দেওয়া হয়েছে। আরে মিয়া, এই যে এডলাফ খান না কি যেন তার নাম নিতেই তো আমার ইগুতে বাজছে। এরকম নালায়েক একটা ছেলে কিনা মেয়ে আল্লাহই জানে ভালো, যাকে দেখলেও মনে হয় যেন মেয়েরা দেখলেও তো বমি করবে, আর ছেলেরা দেখলে তো এমনিতেই বমি করবে, সে নাকি আবার বাংলাদেশের সুদর্শন ছেলে। আমরা কোন দেশে বসবাস করতেছি? ডক্টর ইউনূস সাহেব, আপনি জানেন গত 16 বছর ভারতের দালালি করার কারণে যেরকম আফা দিল্লিতে যাইও তাই পায় নাই, ঠিক তেমনি আপনিও যদি মার্কিনদের দালালি করতে চান, আপনিও কিন্তু আর বেশি দিন বাংলাদেশের গদিতে আসনে বসতে পারবেন না। এই জন্য ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করার জন্য যে পায়তারা চলতেছে গোপনে গোপনে, এটা অতি সত্বর বন্ধ করতে হবে, না হয় আলেম ওলামাদের ডাক দিলে আবারও আপনাদের পতন হবে, তখন শেষ পর্যায়ে আপনাদের পালাইবার জায়গাও পাইবেন না। এই জন্য এই যেই নালায়েক এবং যেই হিজড়াকে মেডেল পুরস্কার দেওয়া হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাচ্ছি। এরকম হিজড়া টাইপের একটা মেয়ে নাকি ছেলে, তাকে কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কৃত করা হয়? বাংলাদেশে তো হাজারো আলেম আছে, হাজারো সুদর্শন পুরুষ আছে, যাদেরকে দেখলে ছেলে বলেন, মেয়ে বলেন, সারা দেশের মানুষ বলেন, যাদেরকে সম্মানের আসনে বসায়, তারাই হলো প্রকৃত সুদর্শন। যারা দুনিয়া ও আখিরাতের